नमस्कार बंधुरा टुलटुल चैटार्जी चैनेले सकलके वेलकाम जानाচ্ছি। नतून यदि केउ एसे थाकेन जेन सबस्क्राइब करबेन, रेसिपि यदि भालो लेगे थाके ताहले लाइक देवें, प्रचुर प्रचुर शेयर करबें। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए एंड शेयर कर दीजिए। तो आज के जे रेसिपि आमी आपनादेर सकलेर संगे शेयर करते जाচ্ছি सेटी हच्छे कलकातार बांगालीदेर किन्तु एकटा थाली। এই রেসিপিটি কিন্তু এক ফ্রেন্ডসের রিকোয়েস্ট ছিল। যখন আমি লাইভ এসে রেসিপিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতাম তখনই কিন্তু এই রিকোয়েস্টগুলো এসেছিল। সেই রিকোয়েস্টগুলো এক একে তো রাখতেই হয়, তো সেই রকমই একটা রিকোয়েস্ট কিন্তু আবারও রাখছি। থালি রিকোয়েস্ট ছিল। এবার কলকাতার বাঙালিদের যে থালি, কি থালি থাকে, থালির মধ্যে কি কি থাকে, সেই রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। চলুন সেই রেসিপিতে চলে যাওয়া যাক। এই যে ঝিঙে দেখছেন, ঝিঙে দিয়েও কিন্তু রেসিপি তৈরি করব। তো ঝিঙে দিয়ে তো রেসিপি হবে, কি রেসিপি হবে সেটাও দেখাবো। তো তার আগে করতে হবে কি, আমি গ্যাসেতে একটা ছোট ওভেনটাতে আমি ভাত বসাবো। এখানে হাঁড়িতে জল নিয়েছি। তো চাল আমি যার যেমন মেম্বার থাকবে, যে যেমন পরিমাণ নেবেন সেই মতোই চাল নেবেন। চালটা কি করেছি, আমি 1 ঘন্টা মতো জলেতে ধুয়ে, ভালো করে জলে ধুয়ে নর্মাল টেম্পারেচারের জলেতেই কিন্তু আমি রেখে দিয়েছি, ভিজিয়ে রেখেছি চালটা ভিজে থাকার জন্য কি হবে, ভাতটা কিন্তু বেশ একটু লম্বা লম্বা হবে। চালটা দিয়ে দিচ্ছি। এবার জল গরম হয়ে গেছে, জল ধুয়ে চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিলাম, ভাতটা দিকে ফুটুক। এর মধ্যে আর একটা ওভেনে একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারটা বসিয়েছি। আর নিয়েছি কলাইয়ের ডাল, বিউলির ডাল। এটাও আমি ভালো করে জলেতে ওয়াশ করে রেখে দিয়েছি। তো ঘন্টাখানেক মতো, 1 ঘন্টা মতো এই ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ডাল প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নমক, হলদি পাউডার একটু, আর দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল 1/2 চামচ। দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা জল। এরপর গ্যাসটা অন করে দিচ্ছি আর 5টা সিটি দেবো এই ডালটা সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। হাইতে থাকলে কি হবে, গ্যাসের ফ্লেম, ডালটা পড়ে যেতে পারে। হিট বেশি হলেই কিন্তু ডাল ওপর দিকে পড়ে যেতে পারে। আর ডালটা এখন পড়বে না এই কারণে, যেহেতু ডালটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 5টা সিটি পড়ুক। ভাতটা কিন্তু ফুটে গেছে, ভাতটা ফুটছে। তো ভাতটা কি করব, এখন গ্যাসটা অফ করে দিলাম। ওই ভাপের মধ্যেই কিন্তু ভাতটাও অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, মানে বয়েল হয়ে যাবে। আর একটা হবে, গ্যাসটাও কিন্তু অনেকটা সাশ্রয় হবে আপনার। এখন আমার প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। দেখুন একটুও কিন্তু তেল, নুন আর একটু হলুদ দেওয়াতে আর ডালটাকে ভিজিয়ে রাখার জন্য কিন্তু ওপর দিকে, প্রেসার কুকারের ওপর দিকে কিন্তু ডালটা উঠে আসেনি। তাহলে অনেক সময় দেখা যায় যে
এই ডাল সিদ্ধ করতে দিলে কিন্তু ওপর দিকে প্রেসার কুকার ওপরে উঠে আসে, এটা একটা টিপস হতে পারে। আবার একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা তাতিয়ে নিই। কড়াই তেতে গেছে, কড়াইকে ভালো করে তাতিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, চিমনিটা অন করে দিলাম। এরপর দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল, মাস্টার্ড অয়েল। কড়াইয়ের চারপাশে তেলটা বুলিয়ে নিলাম গায়েতে। এর মধ্যে আমি ভাজবো ভেন্ডি, ঢেঁড়স, ভেন্ডি, আলু আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা আমি আগে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু নেড়ে নেবো আগে পেঁয়াজটা। এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, যে কুচিয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলু দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাঙালিদের কলকাতার থালি, তো তার মধ্যে একটা ভাজা থাকেই কিন্তু। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে কি হবে গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে করে দিলাম। এর ফলে কি হবে, ঢাকাটা দিলে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো ঢাকাটা খুলছি, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দেখো পেঁয়াজ আর আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি যে ভেন্ডিগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেই ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো কাটার আগে কিন্তু ভালো করে জলে দাগে ধুয়ে নিয়ে তারপর কাটবেন। তাতে কি হবে, যে একটা সুতোর মতো যেটা বেরোয় সেটা কিন্তু থাকবে না, আর ভেন্ডিটা গায়েতেও, কড়াইয়ের গায়েতেও কিন্তু লেগে যাবে না। এইভাবে ভালো করে খুব কম তেলেতে কিন্তু ভাজাটা হবে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে একবার দেখে নিই। দেখুন কড়াইটা ভালো করে তাতিয়ে নেওয়ার জন্য প্রথমত গায়েতে লাগছে না, তাহলে ঢেঁড়স যখনই ভাজা হয় দেখবেন অনেক সময় যদি কড়াই যদি তাতানো ভালো না হয়, তার মধ্যে কিন্তু ঢেঁড়সের লাল পালানি যেটা বেরোয় সুতোর মতো সেটা কিন্তু লেগে যায় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ঢেঁড়সকে যখন কাটা হয় বা এই ভাজা হবে যাই হোক না কেন, সেটা কিন্তু আগে ধুয়ে নিতে হয় ঢেঁড়সকে, তাহলে কিন্তু সেটাও কিন্তু কড়াইয়ের মধ্যে লাগবে না। তৃতীয় হচ্ছে ভাজলাম, এই যে ভেজে নিলাম কিছুটা আলু, পেঁয়াজ আর ভেন্ডিটা কিছু ভেজে নেওয়ার পর কিছুক্ষণ, তারপর নুন দেবো, নমক অ্যাড করব। প্রথম দিকে কিন্তু আমি নমক অ্যাড করিনি, সেটাও টিপস একটা বলতে পারেন। যদি নমক প্রথমেই যদি অ্যাড করে দিতাম, যে পেঁয়াজ যখন দিলাম বা আলুটা যখন ফ্রাই করতে দিলাম, ভেন্ডি দিলাম, প্রথম দিকেই যদি আমি নমকটা কড়াইতে দিয়ে দিতাম, তাহলে হতো কি নমক থেকে কিন্তু নমকটা যখন এই সবজিগুলো গায়েতে যখন লাগবে তখন কিন্তু একটু জল বেরোবে। সেই জল বেরোলে কি হবে, তাতেও কিন্তু কড়াইয়ের গায়েতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একটু হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু নমকটা অ্যাড করবেন। এরপর আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে দিলাম এবার। আর কড়াইয়ের মধ্যে দেখুন কিচ্ছু কিন্তু লাগেনি, কড়াইয়ের গায়ে যে লাগা সেটা কিন্তু এই ভেন্ডি ধুয়ে নেওয়ার কারণে লাগেনি, তাতিয়ে নেওয়ার জন্য কিন্তু লাগেনি। গ্যাসটা অফ করে দিলাম।
এরপর এই বাটির মধ্যে আমি তুলে রাখছি আলু, ভেন্ডি, পেঁয়াজ ভাজা। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার সর্ষের তেল দিচ্ছি। আমার পুরো আজকে যত রান্না করব সব রান্নাই হবে সর্ষের তেলে, মাস্টার্ড অয়েলে। আবার পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটা যেহেতু আমার তেতে ছিল। এরপর করব আলু পটলের তরকারি। পটলগুলো তার জন্য আগে একটু ফ্রাই করে নিতে হবে হালকা করে। থালিতে কিন্তু এই রকম একটা রেসিপি থাকে। এখন যেহেতু পটলের সিজন, সেই জন্য পটলের রেসিপি তো থাকবেই। পটলও আমি আলু পটল কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এরপর ভেজে নেব। পটলটা ভাজতে দিয়েছি। পটলের মধ্যে সামান্য পরিমাণ হলদি পাউডার দিয়ে দিচ্ছি, যাতে কালারটা পটলের মধ্যে ধরে যায়। পটল আলু সবই ভেজে নিলাম। একটু 1 চিমটে হলুদ দিয়ে আলু পটলটা ভেজে নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আবার আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। তো এরপর যেটা করতে হবে, তেলটা হয়ে আছে, এরপর পেঁয়াজ বাটা দিচ্ছি। এক চিমটে নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখনই পেস্ট করা যখন হয়, জল থাকে পেঁয়াজের মধ্যে, তো তেলেতে পড়লে কিন্তু পেঁয়াজটা ছিটে আসে পেঁয়াজের পেস্টটা, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম 1 চিমটে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিলাম। এরপর ভালো করে কষিয়ে নেব। এরপর দেবো ধনিয়া পাউডার। হলদি পাউডার দিচ্ছি। আর একটু নুনও দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি টমেটো, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। একটা টমেটো দিয়েছি। সামান্য একটু জল দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। চিনি দিচ্ছি শর্করা। हल्दी पाउडार और एकटू ऐड करलाम। दिए दिच्छी रेड मिर्ची, शुकनो लंकार गुঁড়ো,
পরিমাণ মতো। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আলু পটলটা যে ভেজে রেখে দিয়েছিলাম, আলু পটলটা কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে আলু পটলটাকে আবার কষাতে হবে। ভালো করে মশলার সঙ্গে আলু পটলটাকে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো, নর্মাল টেম্পারেচারে রাখা জল, সেই জল আমি অ্যাড করছি। এর মধ্যে আর অল্প করে নুন অ্যাড করছি। আগেও নুন দিয়েছি অল্প অল্প করে, সেইটা মাথায় রেখে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। আলু পটলের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আলু পটলের তরকারিতে কোনো গরম মশলা দেবো না, কারণ থালিতে গরম মশলা কিন্তু থাকে না তরকারির মধ্যে। এরপর এটা ঢেলে নেব, তরকারিটা ঢেলে নেবো এবার। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবার কড়াইকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি 2 টিস্পুন। এরপর করব ঝিঙে আলু পোস্ত। দুটো লঙ্কা দিয়েছি। ওই তেলের মধ্যে এবার আমি ঝিঙে আর আলুটা ছেড়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নমক, নুন দিয়ে দিচ্ছি, সল্ট। এখন আমি জল দেবো না এর মধ্যে, কারণ ঝিঙে যেহেতু আছে আর নুন দিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু অলরেডি জল বেরোবে। পরে যদি জল অ্যাড করতে হয় আমি অ্যাড করব। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে, দেখুন। যেহেতু ঝিঙে আছে সেই জন্য এখানে কিন্তু আলাদা করে জল দেবেন না যখন এই ধরনের তরকারি করুন। আর ঝিঙে থেকে অলরেডি জল বেরোয়। আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে আলু পোস্ত করুন। পোস্ত মানেই কিন্তু জ্যোতি আলু, জ্যোতি আলুতে পোস্ত ভালো হয়, এটা চন্দ্রমুখী আলুতে পোস্ত ভালো হয় না। এরপর আছে পোস্ত বাটা। পোস্ত ওই লঙ্কা দিয়ে বেটেছি, ওই জন্য আর লঙ্কাও আমি দিচ্ছি না। এরপর যদি কেউ ঝাল আরও খাওয়ার তাহলে নিজের নিজের মতো ঝাল সেই মতোই দেবেন। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এবার মাস্টার্ড অয়েল, সর্ষের তেল। সর্ষের তেলটা এবার একটু বেশিই দেবো। পোস্ত হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবার আমি সর্ষের তেল দিচ্ছি, মাস্টার্ড অয়েল সামান্য পরিমাণে দিলাম।
সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর যে ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কলাইয়ের ডাল, দেখুন কত সুন্দর গলে গেছে। এইভাবে হাত দিয়ে একটু চটকে যদি নেওয়া হয় আরও সুন্দর হয়ে যাবে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি হিং। কলাইয়ের ডালে যদি হিং ফোড়ন দেওয়া হয় খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ফোড়ন আমার হয়ে গেছে, ডালটা ঢেলে দিচ্ছি। কলাইয়ের ডাল একটু পাতলা পাতলা বেশি ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবার একটু নুন অ্যাড করছি। আগেও কিন্তু নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম ডাল, আর এখন যেহেতু জল দিয়েছি ডালের মধ্যে সেই জন্য আবার একটু নুন অ্যাড করলাম। ডাল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা গ্রেট করে রেখে দিয়েছি, আদা বাটা। আপনারা চাইলে যদি মনে করেন যে হলুদ দেবেন আর একটু হলুদ অ্যাড করা যেতে পারে, আমি আর হলুদ দিলাম না এতে, আগে সেদ্ধর সময় অল্প করে দিয়েছিলাম। এরপর গ্যাসটা অফ করে দিলাম। ডালটা ঢেলে নিয়েছি, এরপর কড়াইতে ওই কড়াইয়ের মধ্যেই জল দিয়েছি। এরপর হবে আমের চাটনি। আমটা কেটে ধুয়ে নিয়েছি, তো আমটাকে একটু সিদ্ধ করে নেবো, টক ভাবটাকে বার করে দেবো। এরপর কড়াইতে আবার সরষের তেল দিচ্ছি। আম সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে আমটা একদিকে নিয়েছি, আর আমের জলটাকেও ফেলবো না, আমের জলটাও কিন্তু রেখে দিয়েছি, অনেক কাজে লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। এরপর আমগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নমক, দিয়ে দিচ্ছি হলদি পাউডার, আর দিয়ে দেবো একটু চিনি শক্কর। এরপর দিচ্ছি জল। আমের টক একটু বেশ ঝোল ঝোল হবে, যত গরম বাড়বে তত কিন্তু এই আমের টক একটু বেশ ঝোল ঝোল একটু টকটা হবে, আর একটু টক মিষ্টি এইরকম হবে, বেশ ভালো লাগবে খেতে। আর একটু জল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফোটার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দিলাম। কড়াইয়ে আবার মাস্টার্ড অয়েল দিয়েছি, মানে সরষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আর এইদিকে কিন্তু আমার আম ঝোল বা আমের টক রেডি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, মাছ আছে, নুন হলুদ আর একটু মাস্টার্ড অয়েল মাখিয়ে এটা ঘন্টাখানে রেখে দিয়েছিলাম। ওদিকে মাছ ভাজা হবে, এর মধ্যে আবার একটা মশলা তৈরি হবে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে। কড়াই তেল হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিতে হবে। দেখুন কড়াইকে ভালো করে তাপিয়ে নেওয়ার জন্য কিন্তু, আর কড়াইয়ের গায়েতে তেলটাকেও আমি ব্রাশ করে নিলাম, ওই জন্য কিন্তু মাছগুলো লাগেনি কড়াইয়ের মধ্যে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা পাকা লঙ্কা, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি ওই টমেটোর মধ্যে নমক দিয়ে দিচ্ছি, একবারেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি হলদি পাউডার, হলুদের একটু জল দিয়ে দিচ্ছি, একটু গুলে নিতেই হবে। টমেটোটা দেওয়ার পর যখন নুন দিয়েছি, তারপর দেখুন পুরো টমেটো কিন্তু একদম নুয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সরষে লঙ্কা পেস্ট, আর দিয়ে দেবো একটু পোস্ত বাটা। ভালো করে কষিয়ে নেবো মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, এরপর দিয়ে দিচ্ছি জল। এরপর যেই ফুটে উঠেছে মশলার জলটা, মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। মাছও হয়ে গেছে, এরপর গ্যাস অফ করে দিলাম। দেখুন কলকাতার বাঙালিদের থালি কি কি আছে দেখে নিন, কতগুলো পদ আছে। ভাত আছে, কলাইয়ের ডাল আছে, আলু পটলের তরকারি আছে, একটা ভাজা আছে, আর এদিকে আছে ঝিঙালু পোস্ত। ঝিঙালু পোস্তটা অবশ্য থালিতে থাকে না, অনেক সময় ওর জায়গায় অন্য তরকারি থাকে। তবে এটা টুলটুল চ্যাটার্জির যেহেতু একটা থালি করেছে, সেই জন্য টুলটুল চ্যাটার্জি কিন্তু রেখেছে তার থালিতে ঝিঙালু পোস্ত। তার সাথে আছে মাছ, যে মাছ খাবে তার জন্য মাছ, আর আছে আমের টক, ম্যাঙ্গো আমের টক আছে। এখন আমের সিজন, তো ওই জন্য আমের টকটা রেখেছি, একটা টক তো থাকেই। এই হচ্ছে কলকাতার থালি, বাঙালিদের থালি। যেখানেই খেতে যাবেন কলকাতার মধ্যে থালি মানেই, এবার ভেজ থালি, যে খাবে ভেজ মাছ বাদ দিয়ে দেবেন, আর যে নন ভেজ খাবেন সে তার জন্য মাছ রাখা আছে। তো কেমন লাগলো এই রেসিপি কমেন্টে লিখে জানাবেন। খেতে কিন্তু দারুণ, দেখেই বোঝা যাচ্ছে খেতে হবে অসাধারণ। 100% গ্যারান্টি দিয়ে টুলটুল চ্যাটার্জি দেয়, এই কারণেই কিন্তু 100% গ্যারান্টি দেয়। দেখে কি জিভে জল আসছে? তো কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো এই ভিডিও। আর কি বলবো আপনাদের, খেয়ে দেখবেন, তৈরি করবেন, ট্রাই তো করুন একবার করে, তারপর খেয়ে দেখবেন কেমন লাগলো। এরপর এটা রেখে দিচ্ছি সাইডে। এই রিকোয়েস্ট ছিল যে কলকাতার থালি দেখানোর জন্য,
তো সেই জন্যে কলকাতার থালি দেখালাম, বাঙালিদের যে থালি পাওয়া যায় কলকাতায় হোটেলগুলোতে, তো সেই থালি দেখালাম। ভাতের উপরই তো থাকে বাঙালিদের। তো আজকে এই অবধি, নমস্কার, থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।